গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 16 ফেব্রুয়ারি আর এখন বাজে সকাল 8:20। আজকে আমাদের ফিরে যাওয়ার পালা। আমরা সকাল 7:30টার সময় আমরা বেরিয়েছি ঘর থেকে, মায়ের ওখান থেকে। সকালবেলা চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে মা চা রসগোল্লা এসব দিল, খেয়ে আমরা সব লাগেজ লোড করে বেরিয়েছি 7:30টার সময়। দেন তেল ভরলাম, স্যার জিপিএস সেট ফেট করলো। আর আজকে রুটটা একটু অন্যরকম, বিকজ আমরা এই রুটে ফার্স্ট টাইম যাচ্ছি। কলকাতা থেকে আমরা আগের বার আমরা ব্যাক করিনি, আমরা রূপনারায়ণপুর গেছিলাম, ওখানে একদিন থেকে দেন রূপনারায়ণপুর থেকে ব্যাক করেছিলাম। সো সেম রুট ফলো করেছিলাম, বাট আজকে যেহেতু কলকাতা থেকে আমরা ডাইরেক্ট গুয়াহাটি রিটার্ন করছি, তো সেই জন্য রুটটা একটু অন্যরকম হবে। বারাসাত কৃষ্ণনগর হয়ে দেন আমরা বহরমপুরে কানেক্ট করব। হ্যাঁ, তারপরে তো সেম রুট ডালখোলা উঠবো। তো এরকম আর কি আজকে প্ল্যান। অ্যান্ড আজকে শিলিগুড়িতে স্টে নেব, যেমন আসার সময় নিয়েছিলাম। সেম হোটেলই আছে না? সেম হোটেলে। হ্যাঁ, তো এই যে দেখো রাকা শুয়ে পড়েছে অলরেডি। হ্যাঁ, ঘুম পাচ্ছে। আমরা সকালবেলা 6:45 নাগাদ উঠেছিলাম। তো যেটা হয়, আসার সময় একটা আলাদা এনার্জি থাকে, এন্থু থাকে, কিন্তু যাওয়ার সময় মনটা খুব খারাপ হয়ে যায়, ভাল লাগে না। তো তাও যেতে হবে। আর এইবারটা আমি স্পেশালি বাপের বাড়িতে এত এনজয় করেছি। শুধু বাপের বাড়িতে না, মানে আমার দেশের বাড়িতে, আমার ঠাম্মা বাড়িতে এত এনজয় করেছি, এত কাজিনস। আর এখন তো আমাদের বোনগুলোর সব মানে এক এক করে বিয়ে হচ্ছে, তো সব জামাইরাও আছে। দাদাগুলোর বিয়ে হয়নি, দাদা ভাই এদের এখনো বিয়ে শুরু হয়নি, নাহলে এরপরে বৌদিরাও অ্যাড হবে। তো বিশাল বড় গ্রুপ, তার সাথে কাকু কাকিমা জেঠু জেঠিমা আর পিসিরা, সবাই মিলে খুব আনন্দ করেছি। দাদু ঠাকুমারা কেউই নেই, কিন্তু তাদের অ্যাবসেন্সেও যে একটা এরকম অনুষ্ঠান বাড়ি হলে সবাই একসাথে হওয়ার এত আনন্দ, এত হাসি ঠাট্টা মজা। আর সব থেকে হচ্ছে এখন রাকাদেরও একটা গ্রুপ হয়েছে। হ্যাঁ, মানে যত আমাদের বোনেদের সব ছেলে মেয়ে হয়েছে তাদের সব একসাথে ওদের একটা গ্রুপ হয়েছে। তো ওরাও খেলায় পুরো মানে ফুল অন মানে ইনভলভ হয়েছিল খেলাধুলাতে। তো সবকিছু দেখে খুব ভালো লাগলো, খুব এনজয় করেছি। তা এখন তো ফিরে যাওয়ার পালা, একটা ব্রেক তো দরকার। এরপর আবার অনুষ্ঠান তো আসবেই, ঠিক আছে, আর তখন আবার দেখা হবে। তো সেই হোপ নিয়ে বেরিয়ে পড়লাম। তো এখন আমরা কলকাতা তো ক্রস করিনি, কলকাতা তো সল্টলেক ক্রস করছি। হ্যাঁ হ্যাঁ, আর অ্যাজ ইউজুয়াল ওয়েদার একদম ঠিকঠাক, দেখতেই পাচ্ছ, সানি ওয়েদার। হ্যাঁ তো স্যার ঠিক আছে তো? হ্যাঁ আমি ঠিক আছি, হ্যাঁ ফিট পুরো, স্যার ফিট, তাহলে আর কোনো ব্যাপার নেই। রাকা জেগে আছে। রাকা তুমি অলোকে উত্তেরিকা। তো চলো পরে কথা বলছি। কোথাও একটা ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো, তো দেখি কোথায় দাঁড়ায়, তারপরে সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। সো আমরা একটা টোল ট্যাক্স পার করলাম, টোল বুথ আর কি। অ্যান্ড আমরা উঠলাম হচ্ছে কি জানো, বারাসাত কৃষ্ণনগর হাইওয়ে, এটাতে উঠে গেলাম। এটাই কানেক্ট করছে রায়গঞ্জে মোস্টলি ওটাই কানেক্ট হচ্ছে। মানে আমাকে দেখাচ্ছে রানীগঞ্জ বাইপাস রোড, রায়গঞ্জ বাইপাস রোড 340 কিলোমিটার এরকম যেটা দেখাচ্ছে। তো এই রাস্তাটা তো অনেক ভালো, তো ডিসটেন্সটা বেশি হলেও আই থিঙ্ক যদি রাস্তা এটাই থাকে তো তাড়াতাড়ি কভার করা যাবে। হ্যাঁ, ব্রেকফাস্টের জায়গা আছে, এখনো পাইনি। এই যে রাকা ড্রয়িং এর বুক বেরিয়ে গেছে ওর। বাজে 9:45। তোমাদের সাথে লাস্ট কথা বলেছিলাম 8:20, এখন বাজে 9:45। আর এই রাস্তাটা সোজা চললে তো মজায় চলে আসবে, কোনো ব্যাপার না। ডিস্টেন্স বেশি হলেও এই রাস্তাটা তো কভার করা ইজি। হ্যাঁ, আর হচ্ছে যে হ্যাঁ, ও এলসাকে ড্রয়িং করছে। এই যে এলসা নাম দিয়েছে পুতুলটা, এই পুতুলটা মাম্পি দিয়ে দিয়েছে, সেটাকে ড্রয়িং করা চলছে।
কিছু খাবার ছিল, তো একটা ওই মাখানার প্যাকেট ছিল, ওইটা একটু কেটে খেলাম, কিন্তু ভারী খাবার কিছু খাওয়া হয়নি। দেখি কতক্ষণে কি হয়। আসলে এত সকাল সকাল কোনো দোকানও সেরকম খোলা নেই। আমরা ক্রস করলাম বারাসাত, তারপরে কাঁচরাপাড়া, ওইগুলো ক্রস করে তারপরে হাইওয়েটাতে উঠলাম। পিপল, আচ্ছা ঠিক আছে। আমরা হাইওয়েতে তো উঠে একটা ধাবা মতো দেখতে পেলাম, কি ঘর ঢাবা এরকম কিছু। এখানে আমরা দাঁড়ালাম, সুদীপ অর্ডার দিল পরোটা সবজি। আমি খেয়ে নিই, 10টা বাজে। পরোটা তরকারি আর চা, ওকে। খেয়ে নাও। এখানে পেন দিয়ে দাগ করেছে সেই জায়গাটা। দিল চা, পরোটা, ডাল আর আচার। খেয়ে নাও মামা, খেয়ে নাও ও ডাল। সো আমাদের এই ব্রেকফাস্ট হয়ে গেল। চাকদার এখানে 3 প্লেট পরোটা। ও টোট গরম আছে, ওইদিকে চলে যায় একদম। পরোটা, চা, উড়ি বাবা কি গরম হয়ে গেছে বাবা, চাকা লাগছে পিঠটায়। না কটা বাজে? 10:55। এখানে 1 ঘন্টা লেগে গেল সত্যি। কি খাবার রেডি করতে প্রচুর টাইম লেগে গেল বাবা। পরোটাটা অত ভালো ছিল না, কাঁচা কাঁচা। আরে দাঁড়া, গরম হাওয়াটা বেরিয়ে যাক তারপরে এসিটা চালাবে। খুব একটা ভালো ছিল না খেতে, বাট ওই আর কি খিদে পেয়েছিল। এরপরে লাঞ্চে দাঁড়াবো। কি বল, এবার ঘুমিয়ে পড়বি। জল খেয়েছিস? জল খেয়ে ঘুমিয়ে পড়বি। ও এইটাও ধরবে বলে এটা তুলতে বলছে। তুলেছি, হয়েছে? এটাও গরম। বাজে এখন 11:30 আর আমরা বেরোচ্ছি ফুলিয়া। হঠাৎ করে আমি দেখছি কি, মানে 2 সাইডে প্রত্যেক ঘরের সামনে মানে এরকম লেখা আছে তাঁত সেন্টার, তাঁত এই। আর সামনেই দেখো শাড়িগুলো শুকাতে দিয়েছে, জানি না দেখতে পাবে কিনা। দেখতে পাচ্ছ এরকম করে শাড়িগুলো মেলে রেখেছে। তো আমি তো হঠাৎ করলাম কোন জায়গা ক্রস করছি যে হ্যাঁ এরকম এত তাঁত বোনা হয়। এই দেখো এরকম করে শাড়িগুলো মেলে রেখেছে, দেখো দুদিকে, রাস্তার দুদিকে এরকম করে রেখেছে। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, তখন সুদীপ বলছে আরে এটা ফুলিয়া। ও ফুলিয়া তাঁতের শাড়ি। তাই তো সেই মানে বাই রোড যাওয়ার এটাই মজা, বলো? হ্যাঁ, প্রত্যেকটা জায়গার এক এক মানে রকম জিনিস, এক এক রকম। হ্যাঁ, এক একটা জায়গা যখন ক্রস করি, কোথাও ধরো কলা গাছ প্রচুর, কোথাও ধরো আম গাছ প্রচুর। হ্যাঁ, এইরকম এই জিনিসগুলো মানে এক্সপিরিয়েন্স করা যায় রোড জার্নি মানে করার। এটাই একটা মানে বড় মানে কি বলবো অ্যাডভান্টেজ। তো যাই হোক, বেশ ভালো লাগলো এই জায়গাটা ক্রস করে আনলাম, তোমাদেরকে দেখাই। এখন 11:30 বাজে, বাইরে প্রচণ্ড গরম। এখন এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা খুবই ভালো। সুদীপ সেটাই বলছিল যে অনেকগুলো রুট আছে। হ্যাঁ, একটা তো যে পানাগড় থেকে যে সিউড়ি ধরছে ওই রাস্তাটাও আছে, ওখান থেকেও কানেক্ট করা যায়। এই একটা রাস্তা আছে, আর আরেকটা যেন কি রুট বললে তুমি? বর্ধমান হয়ে পড়ে একটা রুট আছে। আচ্ছা, যাই হোক, মানে ম্যাপে দেখাচ্ছিল বর্ধমান হয়। তো যাই হোক, বাট এই যে রাস্তাটা দিয়ে যেটা দিয়ে আমরা যাচ্ছি, মানে হতে পারে ডিস্টেন্সটা একটু বেশি পড়ছে, কিন্তু রাস্তার কন্ডিশন এত ভালো, স্মুথ রাস্তা, যার জন্য সেটা কিছুই মানে বোঝা যাচ্ছে না। গাড়িও ভালো টানা যাচ্ছে, তো কোনো অসুবিধা নেই। দেখি লাঞ্চের জন্য মানে আমরা কোথায় দাঁড়াই, কত দূর পৌঁছাই আর কোথায় দাঁড়াই। এটা তো ডাইরেক্ট মানে চলে যাচ্ছে একদম মালদা
কানেক্ট করছে। রাকা এই যে ড্রয়িং করেই যাচ্ছে, এখন ড্রয়িং করার পর এবার কালার করতে শুরু করেছে। ও ফাইনালি দাঁড়ালাম একটা জায়গা, মোস্ট প্রবাবলি এটা ধুলিয়ান বা কোনো জায়গা, হ্যাঁ ধুলিয়ান প্রবাবলি, কালিয়াচক ঢোকার একটু আগে। তো অ্যাজ অফ নাও অলমোস্ট 301 কিলোমিটার ডান সকাল থেকে, অ্যান্ড রিমেনিং আরও দেখাচ্ছে 293 হোটেল অবধি, লাইক যে হোটেলটাতে আমাদের থাকার প্ল্যান আছে। লাস্ট টাইম যেটাতে ছিলাম সেটাতেই থাকবো, সেরকম কিছু না, বাস 300 কিলোমিটার মতন, মানে জাস্ট 50% কভার হয়েছে। এক্সপেক্টেড টাইম অফ অ্যারাইভেল দেখাচ্ছে 9:15, মেবি লেট হতেও পারে, বিকজ শিলিগুড়ি ঢোকার পরে অনেক বেশি জ্যাম থাকে, অ্যান্ড রাস্তাও মোটামুটি একটু ভিড় আছে খুব হালকা না। বাট হ্যাঁ, দ্য বেস্ট পার্ট ইজ কি রাস্তা ভালো, মানে রাস্তার কন্ডিশন ভালো। মানে মোরগ্রাম থেকে আমাদের রূপনারায়ণপুর যাওয়ার জন্য, আসানসোল যাওয়ার জন্য এদিকে যে রাস্তাটা সেটা অনেকটাই খারাপ, লাইক সিঙ্গেল লেন অ্যান্ড অল। বাট এইদিকে মানে কলকাতা থেকে বেরিয়ে পড়ে মানে ব্যারাকপুর, বারাসাত এই রুটটা ধরে বেরিয়ে কৃষ্ণনগর নদীয়া হয়ে যে নবদ্বীপ হয়ে যে রোডটা আসছে, সেইটা এসে পড়ে ডাইরেক্ট ওই মোরগ্রামেই কানেক্ট করছে রায়গঞ্জ ডালখোলার রোডটাকে। বাট এইদিকে রাস্তাটা ইজ মাচ বেটার, তো যার জন্য মানে ওই লেভেল অফ স্ট্রেস ফিল হচ্ছে না 300 কিলোমিটার চালানোর পরেও। বাট স্মুথ রাস্তা যাচ্ছি, ঠিক আছে, 5 ঘন্টার জায়গায় 6 ঘন্টা লাগলেও প্রবলেম নেই। সো আমরা দুটো থেকে অ্যাকচুয়ালি লাঞ্চের জায়গা খুঁজছিলাম, নিয়ে এখন এই চেরি হিল রেস্টুরেন্ট আমরা এখানে একটা পেয়েছি। সো দেখি, বাট মনে হচ্ছে তালা লাগানো নাকি উপরে? না না, ও আচ্ছা লোক আছে, চলো। আর এখন বাজে 2:40, এখন বাজে 2:40 নাকি? রাকা বেশ একদম জম্পে ঘুম মেরেছে, ঘুম থেকে উঠলো রাকা, ফ্রেশ এখন ম্যাডাম। চলো খাবার খাই, চলো। সো খাবার চলে এসছে, পড়ছে ভাত, এটা হচ্ছে ডাল ফ্রাই, চিকেন বাটার মশলা, আর এটা কি ছিল না, আলু ভাজা আছে। সো এই সমস্ত খাওয়া দাওয়া হবে, তারপরে আবার বেরোবো। হ্যাঁ, কটা বাজে? 3:15। ঠিক আছে, বাজে এখন 4:30, আর আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। তো ফারাক্কা ব্যারেজ, এটা থেকে বেরিয়ে একটা টোল পড়বে, বলো একটা টোল পড়বে, তারপরে ওই যে রায়গঞ্জ ফারাক্কা ওইটা না স্টার্ট হবে, ওই রাস্তাটাও ভালো। তো চলো, 4:30 বাজলো, আমাদের খেতেও অনেকটা টাইম লেগে গেল। চলে এসছে চায়। হ্যাঁ, আমরা আছি রায়গঞ্জের একটা বাইকার্স ক্যাফে না? হ্যাঁ, দেখো এই আর ওই দিকটা দেখো, তো রায়গঞ্জের বাইকার্স ক্যাফেতে আমরা খাচ্ছি রাস্ক আর চা সন্ধ্যাবেলা। বিকু এন্ড চা, ভুল বলছো। আই থিঙ্ক এখান থেকে আর ডালখোলা বেশিক্ষণ তো লাগবে না, রাস্তা এত ভালো, তারপর আর 2 ঘন্টা, তারপরে আমরা ঢুকে যাবো শিলিগুড়িতে। তাড়াতাড়ি চা খাই, সন্ধ্যের চাটাকে মিস করা যায় না। ঠান্ডা অতটা নেই, বলো? ঠান্ডা সেরকম নেই, খুব একটা ঠান্ডা নেই, এখানে নিচে একটু মশা আছে। সো বাজে এখন এক্স্যাক্ট 10:30, এই যে রাকা ঘুমাচ্ছে, আর আমরা চলে এসেছি হাওড়ার সামনে বলছি, সরি, হোটেলের সামনে। শিলিগুড়িতে যে হোটেলটা নেওয়া আছে ওইটার সামনে চলে এসেছি। তো আমি জাস্ট ঢুকবো, একটা ইউটার্ন নিয়ে ঢুকতে হবে। একটা ইউটার্ন নিয়ে ঢুকতে হবে, নাকি ঢুকানো যাবে দেখো তো? হ্যাঁ, একটা ইউটার্ন নিয়েই জাস্ট ঢুকবো। আর খাওয়ার আমাদের বলা আছে, মানে ওদেরকে 10:45 নাগাদ আমরা ফোন করেছিলাম, দিয়ে অর্ডার দিয়ে দিয়েছি ডিনার, বিকজ 10টা অবধি ওদের রেস্টুরেন্টটা খোলা থাকে, তো ওই জন্য খাওয়ার অর্ডার করে দিয়ে দিয়েছি। আর ব্যাস, আমি তো একটা ছোট ট্রলিতে মানে আলাদা করে আমি প্যাক করেছিলাম যে হোটেলের পারপাসে মানে কি লাগবে,
তো খালি ওই ট্রলিটা নিয়ে নামলেই হবে। তো এই দেখো হোটেলটা পৌঁছে গেছি। এটাই হচ্ছে হোটেল ইন্দ্রপুরী হোটেল, দেখতে পাচ্ছ? এই যে ইন্দ্রপুরী। সো চলো ঢুকি, তারপরে কথা বলছি। বাজে এখন 11:05 আর এই জাস্ট আমরা হাত পা ধুয়ে বসলাম। এটা ওই সেম হোটেলটা, যদি বুঝতে পারছো তো, সেম হোটেলটা। আর ওই দেখো ওখানে খাবার দিয়ে গেছে। নিয়েছি 8টা রুটি আর তড়কা। হ্যাঁ, সকালে তো মানে দুপুরে ভাত খেয়েছিলাম। তো আজকে কলকাতা টু শিলিগুড়ি হলো আমাদের অলমোস্ট 15 ঘন্টা জার্নি। 7:30 থেকে, সকাল 7:30 থেকে 10:30, ঠিক আছে? তো 15 ঘন্টা জার্নি। কালকে আবার 12 ঘন্টা জার্নি আছে। কালকে কখন ঘুম থেকে উঠে কতক্ষণে বেরোবো সেটা একটা বিশাল ব্যাপার। মনে তো হচ্ছে না যে 9:30টার আগে বেরোতে পারবো। তো যাই হোক, রাখার খুব খিদে পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে। হাত পাটা ধুয়ে এসে বললাম 5 মিনিট আমি বসি, তারপরে খাবারটা বাড়ছি। সুদীপ গেছে ফ্রেশ হতে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। চলো আজকের মতো এই পর্যন্তই। টাটা, গুড নাইট। টাটা বলবো, টাটা।